বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালেক তিনি যখন বক্তৃতা দিয়েছেন শিক্ষা ব্যবস্থার উপর, পরবর্তীতে এখানকার তার বক্তৃতা, তথ্যবহুল বক্তৃতা এবং প্রস্তাবনার প্রেক্ষিতে একটি অংশ তার উপর খেপে যায় এবং তার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি যখন এখান থেকে হলে ফিরে যাচ্ছিলেন, তিনি থাকতেন FH হলে, তিনি যখন হলে ফিরে যাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রাস্তা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে গিয়ে সে সময় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালেককে ইট দিয়ে রক্তাক্ত করে, মাথা থেতলে দিয়ে আহত করে। এক পর্যায়ে আব্দুল মালেক তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং 15 আগস্ট তিনি শহীদ হন আর কি। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী হত্যা, যেটি কোনো ধরনের সংঘাত ছাড়া একজন শিক্ষার্থী তিনি হেঁটে যাচ্ছেন তার হলে, সেখান থেকে ধরে নিয়ে গিয়ে মব তৈরি করে তার উপর ইট দিয়ে আঘাত করে এবং একটি গ্রুপ একটা ইন্ডিভিজুয়ালের উপরে অ্যাটাক করে হত্যা করা, এটি প্রথম ছিল হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এটি একটি খুবই দুঃখজনক অধ্যায় এবং সেটিও ছিল জ্ঞানের চর্চা বা প্রস্তাবনা বা আইডিয়া শেয়ারের যে পারস্পরিক কম্পিটিশন, সেখানে টিকতে না পেরে তার আইডিয়ার কাছে হেরে গিয়ে তাকে হত্যা করার মতো ঘটনা। সেটিকে স্মরণ করে ইসলামী ছাত্র শিবির সাধারণত শুধু এটি নয়, আরও অনেকগুলো ইভেন্ট এরকম, যেমন বদর দিবস বা পলাশী দিবস, এরকম হিস্টোরিক্যাল প্রত্যেকটা ইভেন্ট ইসলামী ছাত্র শিবির স্মরণ করে এবং সেটিকে উপলক্ষ করে দিবস পালন করে। সেম আমাদের যেহেতু এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেন্দ্রিক এই ঘটনাতে আব্দুল মালেককে শহীদ হতে হয়েছে। আব্দুল মালেক ভাইয়ের সে সময় ঘটনাকে উপলক্ষ করে ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে এখন পর্যন্ত শিক্ষা দিবস, ইসলামী শিক্ষা দিবস পালন করে আসছে। সেই উপলক্ষে আজকের আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকে যারা আলোচক উপস্থিত হয়েছেন এবং হবেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করি আজকেও আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের প্রত্যাশিত শিক্ষা ব্যবস্থার সংস্কার কেমন হতে পারে সেটি নিয়ে ডিসকাশন হবে। আলোচকবৃন্দ তাদের চিন্তা শেয়ার করবেন, আমরা শুনবো এবং আপনাদের দিক থেকেও নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিডব্যাক পাবো এবং আপনাদের আইডিয়া দিয়ে আমরা উপকৃত হবো বলে বিশ্বাস করছি। এবং একই সাথে এটাও অনুরোধ করতে চাই, এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা এবং প্রস্তাবনা সংস্কার, এই আলাপ শুধুমাত্র একটি সেমিনারের মধ্য দিয়ে কখনোই পূর্ণাঙ্গ হয় না। দেশব্যাপী সব জায়গায় আলোচনা হওয়া দরকার এবং শিক্ষা ব্যবস্থার আসলে মৌলিক ত্রুটি কোথায়, প্রস্তাবনাগুলো কেমন হতে পারে, কোথায় কী চেঞ্জ হতে পারে, এটা নিয়ে যত রকমের আয়োজন, সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক এবং নানান আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী ভিন্ন ভিন্ন সংগঠনের আয়োজনে এবং অন্যান্য প্ল্যাটফর্মের উদ্যোগও সব জায়গায় নানান আয়োজন হওয়া দরকার। তাহলে পরে আমরা সত্যিকারের একটা শিক্ষা ব্যবস্থার পারস্পরিক যে মিথস্ক্রিয়া, আইডিয়া শেয়ারের যে জায়গাটা চিন্তা করছি সেটি নিশ্চয়ই বাস্তবায়িত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রতিদিন বক্তব্যের মধ্যে শেষ করছি। আশা করি আপনারা আজকের আয়োজনে শেষ পর্যন্ত শুনবেন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আজকের আলাপ আপনারা নিজেরাও পর্যালোচনা করবেন এবং পরবর্তী আপনাদের সাধ্যমতো অন্যান্য আয়োজনেও শিক্ষা ব্যবস্থা নিয়ে নানান আলোচনা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ SM ফরহাদ ভাইকে। যে শিক্ষা ব্যবস্থা সংস্কারের আন্দোলন ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে, এটা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়, বরং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে আমাদের এই জাতির, আমাদের এই জনপদের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থায় হওয়া উচিত। আমরা আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রবন্ধ উপস্থাপনে। অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত প্রাবন্ধিক ডক্টর হাফিজুর রহমান, তোকাতগাজী ওসমান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, অনুরোধ করছি আজকের প্রবন্ধ উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুকতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই সেমিনারে উপস্থিত, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান আলোচক, আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় বুদ্ধিজীবী
একাডেমিশিয়ান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রব, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রিয় সভাপতি SM ফরহাদ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। আমার মনে হয় ওই পাশে বা এই পাশে সালামের জবাবটা কম দেখতে পাচ্ছি না, এই জন্য আর কি, যে কোন পাশ থেকে কম আসতেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এই পাশ থেকে কম আসছে। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে হলো শুক্রবার, তাই না? আবারও দুপুরের পর, এই জন্য অনেকটাই ঘুম আসার সম্ভাবনা থাকে। পাশাপাশি হচ্ছে আবার এমন একটা প্রোগ্রাম, এটা হচ্ছে একটা তাত্ত্বিক আলোচনার বিষয়। এখানে আর খুব বেশি মজাদার গল্প বা রাজনৈতিক বক্তব্য এগুলো হয়তো হবে না। এই কারণে ঘুম আসাটা খুব স্বাভাবিক। আবার এখানে হলো অন্ধকার, সব কিছু মিলে আমরা চেষ্টা করব যে ঘুম ছাড়া বা এটাকে কীভাবে মিনিমাইজ করা যায় আর কি। এই কারণে আমি প্রবন্ধের বাইরে গিয়েও হয়তো দুই একটা গল্প বা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ শুকর আদায় করি যে আজকে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত প্রদান করেছেন, এবং অনেক বেশি শুকরিয়া এই কারণে যে আজকে প্রায় কত বছর, 56 বছর পরে শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে আমরা এই অনুপ্রেরণা আলোচনা করতে পেরেছি বা পারছি, এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সাউন্ডও কম, মানে আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা একটা বড় পাওনা আমাদের জন্য, নিঃসন্দেহে। আমার বিশ্বাস যে গত এই 56 বছরে সম্ভবত এখানে আলোচনা হয় না, তাই না? 56 বছরে তো আমাদের এখানে এই রুটের আলোচনা হয় না, মানে মানে ইয়া নিয়ে ইসলামিক শিক্ষাতে বসে না হওয়ার কথা আর কি। তো এই জন্য আজকে আমরা মালিক ভাইকে খুব মন থেকে স্মরণ করছি। মালিক ভাইয়ের ক্ষেত্রে আমার একটা খুব কি বলবো, একটা ফাইন্ডিংস। মালিক ভাইকে দেখলে আমার এখনও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট মনে হয়। মালিক ভাই ছিলাম যতবার দেখি, সম্ভবত নাই, কালকে ইয়েতে ছিল, যতবারই দেখি মনে হয় না এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, মানে ওই ছবিটাই আছে এখন, তাই না? ওনার একটা বিখ্যাত কথা আছে যে আমি বড় হতে চাই না, ছোটো থেকেই সার্থকতা পেতে চাই। আমার কাছে মনে হয় যে মালিক ভাইয়ের এই কথাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। উনি সেই ইয়াংই আমাদের কাছে এখনও আছেন এবং আমাদের মধ্যে জীবন্ত, তার কাজগুলি জীবন্ত। আজকে আমরা এখানে আলোচনা করছি, প্রায় প্রত্যেক দিন মালিক ভাইকে নিয়ে আলোচনা হয়। আজকেও একটা বই এখানে হবে